সারা দেশের মতো টাঙ্গাইলেও চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জারও কাজ। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। টাঙ্গাইল প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামালের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এবার সম্ভাব্য ১,২২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটে তুলছেন তারা। প্রতিমা শিল্পীরা জানালেন তারা একজন একাধিক প্রতিমা তৈরি করছেন। লাভ লোকসান যাই হোক, বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই তারা আনন্দের সাথে প্রতিমা তৈরি করছেন। আর তাদের থেকে আমরা শিখছি। ছোটবেলার থেকে এই শিল্পের সঙ্গে যুক্ত আছি এবং এই শিল্পকর্ম নিয়েই সামনের দিকে এগোতে চাই। আমরা মোটমাট 4টা প্রতিমা করতেছি। 3 মাস ধরে আমরা প্রতিমা কাজ করতেছি। সামনে দুর্গাপূজা ব্যস্ততার মধ্যে আছি, দুর্গাপূজার কাজ চলছে বিরতিহীনভাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির সব কাজ শেষ করে কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে। সবাই সহযোগিতা করে খুব সুন্দরভাবে আমরা এই পূজাটা করে আসছি। আমাদের পূজা যাতে ভালোভাবে হয় সেটার জন্য আপনারা কামনা করবেন। সবকিছু মিলিয়ে পূজা মণ্ডপগুলোতে চলছে শারদীয় আমেজ। মণ্ডপগুলো সিসি ক্যামেরার দ্বারা নিরাপত্তা থাকবে। প্রতিমা বানানোর সময় পুরো সিসি ক্যামেরা এবং পাহারা দিয়ে সেটাকে সংরক্ষণ করে আমাদের দুর্গোৎসব সার্থক এবং সুন্দর করার যতটুকু চেষ্টা আমরা করব। পূজার সার্বিক নিরাপত্তার বিষয় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এবার পূজা মণ্ডপে 950 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। টাঙ্গাইলে আমরা এই আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 শান্তিপূর্ণভাবে উদযাপন করব এবং এটা করতে যা যা করার দরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত সবকিছুই টাঙ্গাইল জেলা পুলিশ করার জন্য প্রস্তুত আছে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।